আলিপুরদুয়ারের প্রত্যন্ত এক গ্রাম দক্ষিণ চ্যাংমারি। সবুজে ঘেরা সেই গ্রামের এক কোণে দাঁড়িয়ে এক ব্যতিক্রমী গাছ। দেখতে ঠিক যেন রঙিন ছবির পাতা থেকে উঠে আসা কিছু। আজ আমরা কথা বলবো এক এমন ফলকে নিয়ে, যে ছোট হলেও সাহসী, নীরব হলেও নজর কাড়া, আর সাধারণ হলেও একেবারেই অসাধারণ। একটা কলা, কিন্তু রং গোলাপি। নাম তার পিঙ্ক বানানা, বৈজ্ঞানিক নাম মুসা ভ্যালুটিনা। প্রকৃতির এই ছোট্ট বিস্ময় গোলাপি এক কলা। মনোজ দাস একজন সাধারণ মানুষ, কিন্তু স্বপ্ন তার অসাধারণ। শখের বশেই গাছ লাগাতে ভালোবাসেন তিনি, আর সেই শখ থেকেই উঠে এসেছে এক বিরল বিস্ময়, গোলাপি রঙের কলা। হ্যাঁ, ঠিক শুনছেন, গোলাপি কলা। ইংরেজিতে যার নাম পিঙ্ক বানানা, বৈজ্ঞানিক নাম মুসা ভ্যালুটিনা। মূলত হিমালয় এবং আসাম অঞ্চলে জন্ম এই প্রজাতির। কাঁচা অবস্থায় গোলাপি, আর পাকলে পুরোপুরি টকটকে লাল। জানো, এই গাছটা খুব একটা বড় নয়, মাত্র 1.5 মিটার। কিন্তু সে তার উচ্চতা নয়, তার রং, তার সাহস, তার নিজস্বতা তাকে করেছে অনন্য। জন্ম হয় অন্ধকার জঙ্গলে, আলো পায় কম, যত্ন পায় না। তবু সে হাসে, তবু সে ফুল দেয়, তবু সে ফল দেয়। এবং ফলও সাধারণ নয়, রঙে ভরা, জীবনে ভরা, একেবারে গোলাপি। আর স্বাদ সাধারণ কলার থেকে অনেক বেশি মিষ্টি। এই ছোট ছোট ফলগুলোর দৈর্ঘ্য মাত্র 8 সেন্টিমিটার, কিন্তু পুষ্টিগুণে একেবারে বিশাল। ভরপুর ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড়কে করে মজবুত, শরীর রাখে ফিট। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনের উপস্থিতিতে রক্ত হয় বিশুদ্ধ। ভিটামিন B6 এর শক্তিতে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। গোটা গাছটির উচ্চতা মাত্র 1.5 মিটার, তবে ফুল আসে খুব অল্প বয়সেই, আর মাত্র 1 বছরের মধ্যেই ধরে সুস্বাদু ফল। প্রাকৃতিক এই বিস্ময় এখন মনোজ বাবুর আঙিনায়। শুধু শখের গাছ নয়, এ যেন প্রকৃতির এক বিরল রত্ন, যা প্রাণে দেয় শান্তি আর শরীরে দেয় স্বাস্থ্য। এই কলা আমাদের শেখায়, তুমি ছোট হতে পারো, তুমি আলাদা হতে পারো, তুমি একা হতে পারো, কিন্তু তবুও তুমি হয়ে উঠতে পারো এক অনুপ্রেরণা। কেউ যখন তোমায় বলবে তুই পারবি না, মনে রেখো এই গোলাপি কলাটার কথা। কারণ সে কখনো কোনো প্রতিযোগিতা করেনি, কোনো আলোচনায় ছিল না, কিন্তু তবুও সে আজ অনন্য। কারণ সে নিজেকে বদলায়নি, বরং নিজের মতো করেই নিজেকে ফুটিয়ে তুলেছে। তুমিও পারবে, নিজেকে বিশ্বাস করো। তোমার রং, তোমার স্বপ্ন, তোমার পথ, তার যত অদ্ভুতই হোক না কেন, তাই দিয়েই একদিন তুমি আলো হয়ে উঠবে। পিঙ্ক বানানা, এটা শুধু একটা ফল নয়, এটা এক বার্তা। বি রেয়ার, বি বোল্ড, বি বিউটিফুল, জাস্ট বি ইউ। আজ আমরা জানবো এই গোলাপি কলার সম্বন্ধে। আমি এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দক্ষিণ চ্যাংমারিতে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এই গোলাপি কলা গাছের চারা, যিনি শখের বশেই তার বাড়িতে লাগিয়েছিলেন। তিনি রয়েছেন আমার সাথে। এই গোলাপি কলা গাছের সম্পূর্ণ পদ্ধতি কিভাবে কি করতে হয়, চলুন জেনে নেই তার কাছে বিস্তারিত। আমার নাম মনোজ দাস, আমার বাড়ি কুমারগ্রাম ব্লকের দক্ষিণ চিংমারি গ্রামে। আচ্ছা, কতদিন হলো এই গোলাপি কলা গাছের চারা লাগিয়ে? আমার এটা লাগিয়ে অ্যাকচুয়ালি মোটামুটি 1 বছর হয়ে গেল। মানে গত বছর আমি নিয়ে আসলাম এটা একটা চারা বাগান থেকে। তো সেখান থেকে বাগান বলতে আমাদের কুমারগ্রাম টি গার্ডেন, এখান থেকে নিয়ে আসছিলাম। তো ওখান থেকেই শখের বসে নিয়ে আসলাম। তো খুব ভালো লাগছিল কলাটা দেখে, তো নিয়ে আসার পর বাড়িতে লাগাইছিলাম এটা। আচ্ছা, ফলন কিরকম?
ফলন তো মোটামুটি নর্মাল কলার থেকে একটু কম, কারণ যেহেতু রেপিস মানে অন্য কলাগুলো যেমন আমাদের বাড়ির দিকে একটু বড় হয়, এটা একটু ছোট হয়, মানে সাইজ একটু ছোট কলাটা। আচ্ছা, এমনি খেতে কেমন, এর স্বাদ কেমন? স্বাদ তো মোটামুটি সুস্বাদুই, মানে আমাদের কলা থেকে একটু মিষ্টাক্ত একটু বেশি আর কি। আচ্ছা আচ্ছা, এই কলা গাছ যে আপনি লাগিয়েছেন, মানে এটা মানে পরিচর্যা কিভাবে করেন? পরিচর্যা নর্মাল কলার মতোই, মানে এক্সট্রা কোনো কিছু মানে রাসায়নিক আমি ব্যবহার করিনি। ওখানে শখর বসে নিয়ে আসে, যেহেতু আনিছি লাগাইছি, একটু একটু তো পরিচর্যা করতেই লাগবে না, তো সেটুকুই করা আর কি। মানে বেশি একটা মানে যত্ন নিতে হয় না? না, সেরকম একটা বেশি কিছু না, মানে শখের বসে নিয়ে আসা, লাগাই দিয়েছি, খুব ভালো ফলন পাচ্ছি। আচ্ছা আর একটা খুব ভালো কথা, আমরা ক্লাস 9-এ হয়তো বা পড়েছি যে সেলফিশ জায়ান্ট নামে একটা গল্প পড়েছি, সেখানে যে ছোট ছোট লিনেট পাখিগুলো আছে এখানে মানে সকাল দুপুরবেলা আমি দেখি এখানে চলে আসে আর কি। খুব ভালো লাগে যেটা দেখে, পরিবেশের জন্য খুব ভালো আর কি, আর আমার দেখেও মনটা জুড়ে যায় আর কি। আচ্ছা, মানে এই কলা গাছের ক্ষেত্রে কি কোনো সমস্যা আপাতত দেখা দিয়েছে? আর সমস্যা সেরকম কিছু না, মানে মোটামুটি চারাও মোটামুটি এসে যায়, যেটা আমার হয়তো আর দরকার পড়বে না এক্সট্রা কোনো কোনো জায়গা থেকে নিয়ে আসার, না কোনো প্রবলেম নেই আর কি। আচ্ছা, কি মনে করছেন, এটা তো মানে নিজেদের খাওয়ার জন্যই করেছেন নাকি বিক্রির উদ্দেশ্যেই করছেন? বিক্রি বলতে কি, বাড়িতে হয়েছে যখন কলাটা যখন পাকছে আর কি, এমনি নর্মাল কলাটার রং তো পিঙ্ক কালার, যখন পাকে তার কালারটা হয়ে যায় রেড কালার, তো তখন আমি বুঝতে পারি যে কলাটা না পেকে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, পেকে গেলে একদম রেড কালার হয়ে যায়, আর দেখি যে কলাটা আপনা আপনি ফেটে যায় আর কি, উপরে যে ছিলকাটা আছে ওটা ফেটে যায়। আচ্ছা তো তার থেকে দেখছি যে কলাটা পাকছে, খেয়েছি, টেস্ট আছে, মোটামুটি টেস্ট আর কি। আচ্ছা, এর পুষ্টিগুণ সম্পর্কে মানে কি ধারণা? পুষ্টিগুণ সম্পর্কে সেটা তো একটু ধারণা নেই আমার অ্যাকচুয়ালি, আচ্ছা। পুষ্টি যেহেতু ওটা নিয়ে কোনো জানা নেই আর কি, আচ্ছা। কোনো বিশেষজ্ঞের সাথে বসাও হয়নি, জানাও হয়নি। আচ্ছা, মানে শুধু কি এই কলাই গেড়েছেন নাকি এর পাশাপাশি অন্যান্য ফল বা অন্যান্য সবজিও মানে আপনি করে থাকেন শখের বশে? শখের বস্তু তো কিছু কিছু আসে, ফল ঠল আসে, মানে ফুল টুল এরকম কিছু আসে, কিন্তু এটাই একটু বেশ রেয়ার লাগছিল, এনে লাগাইছিলাম। আচ্ছা, ভালো যাচ্ছে না। আপনার কি মনে হয় মানে কি পরিকল্পনা এই কলা নিয়ে, আপনি কি আগামী দিনে এগিয়ে যেতে চান? কলা নিয়ে বলতে মানে এই গোলাপি কলার মানে এই চাষ নিয়ে? চাষ নিয়ে বলতে গেলে জমি জায়গা তো সেরকম নেই, তো কেউ যদি চায় আর কি চাষ করতে, তো আমার এখান থেকে নিয়ে যেতে পারে আর কি। আচ্ছা, মানে চারা গাছ সংগ্রহ গাছ করতে আছে, পারে আপনার মোটামুটি আছে। কাছ থেকে? আচ্ছা, মোটামুটি আসে, কেউ যদি কিনতে চায় এই কলা? না আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে কেউ যদি আচ্ছা, নিতে চায়। এখনো কি পেকেছে নাকি আর কতদিন লাগবে? না, বর্তমানে 4টা কলা গাছে আসে আর কি, কলা লেগে গেছে আর কি, তো ধরো তোমার 15-20 দিনের মধ্যে পেকে যাবে। আচ্ছা, কেউ যদি চায় এই গোলাপি কলা গাছের চারা সংগ্রহ করতে, তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে তারা? সেটার জন্য আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে নোট করে নেবেন, 8942057091। আর আপনার একটু অ্যাড্রেসটা? অ্যাড্রেস হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কুমারগ্রাম ব্লকের দক্ষিণ চেংমারি গ্রাম। কাউকে যদি বলে দেন মনোজ দাসের বাড়ি কোনটা, দক্ষিণ চেংমারি, সবাই দেখে দিবে। তিনি বললেন যেমনটা, আপনারাও যদি চান এই গোলাপি কলার চাষ করতে বা এখানে এই গোলাপি কলা গাছের চারা গাছ সংগ্রহ করতে, তবে অবশ্যই কিন্তু এনার সাথে যোগাযোগ করতে পারেন। আর এমন কিন্তু খুব একটা যত্ন লাগে না, তবুও যদি আপনি সঠিক পরামর্শ মেনে কলা চাষে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনি লাভবান হবেন বলেই আমরা কিন্তু আশাবাদী। অনেক জানা অজানা তথ্য পেতে অবশ্যই লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো।